অন্ধ না এ ছন্দ বরে গে দরাক তো সব দর নজরে হুশিয়ার হারওয়ার কে দপ্তরি মারে পথ কেরদেগার বাদান তুমি যদি একটা জ্ঞানের চক্ষু দিয়া একটা গাছের পাতার দিকে যদি তাকাও ওই গাছের পাতার মধ্যেও আমার মাওলাকে দেখতে পাবা যে দার দেখতা হু মাই তু হে তু হাই তু হে তু हर गुल में तू हर रंग में तू हर बू में तू हमजे तू কোনো এক আল্লাহর ওলি বলেন মাবুদ ভাবে একটা গাছের পাতার দিকে তাকাই আমি ওই গাছের পাতা দেখি না ওই পাতার মধ্যে মালিক তোমাকে দেখতে পাই মাবুদ গো আমি ফুলের ঘেরান পাই না ওই ফুলের মধ্যেও আমি তোমার ঘেরান পাই কিন্তু বাদান খুব ভালো করে বোঝা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন বাদান একটা তো 3টা তো প্রশ্ন আছে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা এরপরে ওদান কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন আমি আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছিলাম ওই হায়াত তুমি কোন কাজে লাগাইছো 1 নাম্বার প্রশ্ন কথা কয় না কথা ঠিক না বেঠি দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমাকে যে আমি আল্লাহ দেহ দিয়েছিলাম বেরেন দিয়েছিলাম শক্তি দিয়েছিলাম তুমি কোন ভাবে উপার্জন করছো হালাল ভাবে উপার্জন করছো নাকি হারাম ভাবে উপার্জন করছো তৃতীয় নাম্বার প্রশ্ন হবে যা তুমি আয় করেছো তাকে হালাল ভাবে ব্যয় করছো নাকি হারাম পথে ব্যয় করছো চতুর্থ নাম্বার প্রশ্ন তোমাকে আমি আল্লাহ যেই ইলম শিখাইছিলাম যেই ইলম তুমি শিখছিলা তার উপরে তুমি কতটুকু আমল করছো পঞ্চম নাম্বার প্রশ্ন হবে তুমি যৌবন কালটা তুমি কোন ভাবে কাটাইছো এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একটা কদম সামনেও কেউ পা বাড়াইতে পারবে না এ আল্লাহর বান্দারা আবার যুবক ভাইরা আপনার আমার নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকলো আরে এত সকলে চেষ্টা করে পায়ের তীর খুলতে কোনো রকম পারে না এখন আল্লাহর নবী শিখাইয়া দিল আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে তখন তার পায়ের তীরটাই না খুইল বাদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে পাত থেকে তীরটাই না খুলছে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নুটের ভয় নয় বাদান খুব ভালো করে বোঝা লাগবে আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহর বুজুর্গ ওলি বাদান জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা করছে সাথে তার সফর সঙ্গী বাদান কেউ কেউ আল্লাহু আকবার কোন কিতাবে লেখছে সফর সঙ্গী শিবলি রহমাতুল্লাহ আলাইহি হইতে পারে বাদান পথের মধ্যে আসরের নামাজের ওয়াক্ত এই সময় এখন 2 জন অপেক্ষা করতে আছে আমরা 2 জন আছি আর একজন যদি হয় 3 জনে একটা জামাত হইয়া যাবে অপেক্ষা করতে আছে দূর থেকে দেখে একজন কাঠুরিয়া এরকম তার বোঝা মাথায় অপেক্ষা করতে আছে দেখি কাঠুরিয়া কি নামাজ পড়ছে কিনা কাঠুরিয়া কাছাকাছি আসছে বলে দেখি ওই লোকগুলা নামাজ পড়ছে কিনা যদি ওই লোকগুলা নামাজ না পড়ে তাদের সাথে আমি জামাত করব আর জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করতে আছে কাঠুরিয়া কাছাকাছি আসার পরে জিজ্ঞেস করে ভাই তুমি কি নামাজ পড়ছো বলে না হুজুর আমি নামাজ পড়ি নাই বলে আসো জামাত করি বাজান আল্লাহু আকবার কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো ভাই কাঠুরিয়া তোমার কি ওযু আছে নাকি ওযু করা লাগবে নাকি তখন বলে হুজুর মুসলমান যে ওযু ছাড়া থাকতে পারে তা আমি কোনোদিন জানতাম না হে আল্লাহর বান্দারা আমল কেমন নামাজের মধ্যে দাঁড়াইছে এখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি
শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলতেছে, যাও খাদেম তুমি নামাজ পড়াও। খাদেম বলতেছে, হুজুর আপনি ইমামতি করেন। দুইজনে বলার পরে বলেন, না আমরা কেউ ইমামতি করব না, নামাজ পড়াইবে কাঠুরিয়ায়। কথা বুঝেন তো নাকি? সমস্যা হচ্ছে নাকি? বুঝেন কথা? বলতেছে নামাজ পড়াইবে কেডা? কাঠুরিয়া। এখন কাঠুরিয়াকে নামাজ পড়াইতে বলে। কাঠুরিয়া বলে, হুজুর আমার তো তেমন সূরা কিরাত মাসলা মাসাইল জানা নাই, আমি নামাজ পড়াবো কি দিয়া? বলে তুমি যা জানো তা দিয়ে নামাজ পড়াও, তুমি যা জানো তা দিয়ে তুমি নামাজ পড়াও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তো সেন্সে, আল্লাহু আকবার। এখন কাঠুরিয়া সামনে গেছে, ইমামতি করে। বাদান কাঠুরিয়া রুকুতে যায়, রুকু থেকে দেরি কইরা ওঠে, আবার সিজদায় যায়, সিজদা থেকেও দেরি কইরা ওঠে। বাদান নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করে, ভাই কাঠুরিয়া তুমি না সূরা কিরাত তেমন জানো না, তোমার না মাসলা মাসাইল জানা নাই, তুমি রুকুতে এত দেরি কেন করলা? বলে, হুজুর আমি যখন রুকুতে যাই, আমি যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ কয়, এ কাঠুরিয়া আর একবার বল, আর একবার সুবহান রাব্বিয়াল আযীম কর, তোর জবানে বড় মজা লাগে। বলে, হুজুর আমি আবার বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বলে আর একবার বল। আমার মালিক যতক্ষণ আমাকে দইরা রুকু থেকে আমাকে না উঠায়, ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া রুকু থেকে উঠিরা। আল্লাহু আকবার। এখন আবার সিজদা। কয়, এই তুমি সিজদায় তো দেরি করলা কেন? কয়, হুজুর আমি যখন সিজদায় যাই, সিজদা যাইয়া যখন আমি বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে আরেকবার বল। বলে, হুজুর আমি আরেকবার বলি, আল্লাহ আমার মাথাটা পোছাইতে থাকে, তার কুদরতি হাত দিয়ে আমার মাথাটারে পোছায়, আর বলে আরেকবার বল, তোর মুখে শুনতে বড় মজা লাগে। বলে, হুজুর আমি যখন আবার বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে আরেকবার বল। আমার মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে ওই সিজদা থেকে দইরা না উঠাই, ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া উঠি না। তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন খাদেম জিজ্ঞেস করতে আছে, ভাই আপনি এত সুন্দর নামাজ শিখছেন কোথায়? বলে, আমি প্রায় 20 বছর আগে জুনায়েদ বাগদাদীর একটা মাহফিলে গেছিলাম, সেই মাহফিলে যাইয়া এই নামাজ আমি সেদিনকার আমাদেরকে নামাজ ট্রেনিং দিয়েছিল, ওই দিনকার আমি নামাজ শিখছি, আজও আমি নামাজ ওই রকম পড়ি। এখন খাদেম জিজ্ঞেস করতে আছে, ভাই আপনার কি জুনায়েদ বাগদাদীর কথা মনে আছে? তাকে দেখলে আপনি চিনবেন? কয়, ভাই গত 20 বছর আগে দেখছি, এখন তো তেমন স্মরণ টরণ নাই। এখন কাঠুরিয়া বলতে আছে, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ খাদেম বলতে আছে, ভাই কাঠুরিয়া এই হলো আপনার সেই শায়েখ, এই সেই জুনায়েদ বাগদাদী। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এখন তো দুইজনকে জড়াই দছে। তাই আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইরা, আসলে তো জুমার টাইম